আমি সামি, আমি আপনার মেয়ে মাহিকে ভীষণ ভালোবাসি। গত 3 বছর যাবৎ আমি আপনার মেয়েকে আগলে রেখেছি। শুধু 3 বছর। আমি আপনার মেয়েকে সারাটা জীবন ভালো রাখি। আমি আপনাকে কথা দিচ্ছি একটা, বিয়ের পর ওকে একটুও কষ্ট দেব, ওকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যাব, কারণ আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। সুমন থাকলে এভাবেই কথা বল, ও আমার সাথে এভাবেই কথা বল। এনিওয়ে মানে সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র 2টা লাইন এটার সাথে অ্যাড করে দিই। আপনি আমার বাবার সামনে গিয়ে বলবেন যে আঙ্কেল, এখন আপনি যদি আমাদের রিলেশনটা মেনে না নেন তাহলে আমার হাতের মধ্যে বিশেষ শিশি। আপনি খালি বিশেষ শিশি করেন কেন? সুইসাইড ছাড়া কি আর কোনো কথা নেই আপনার মুখে? সুইসাইড করলে একটা মানুষ মারা যায় না, তার আশপাশের মানুষগুলোও মারা যায়। তার পরিবার, তার বন্ধু বান্ধব, তার প্রিয়জন। যে মানুষটা মারা যায় সে ভাবে যে মারা গিয়ে সে বেঁচে গেল, আর যে মানুষটার জন্য সে মারা যাচ্ছে সেই মানুষটা কষ্টে থাকবে, কিন্তু না, সেই মানুষটা খুব ভালো থাকে। সেই মানুষটা আবার নতুন একটা জীবন শুরু করে, আবার নতুন একটা প্রিয়জনকে খুঁজে পায়। সুইসাইড কথাটা কখনো আর মাথায় আনবেন না। কোথায় যাচ্ছেন? বন্দুক। জীবন কোনোদিন বন্দুক দেখিব? দেখেছি তো, খেলনা বন্দুক দেখেছি, কিন্তু এটা তো মনে হচ্ছে অরিজিনাল বন্দুক। আমার দিকে কেন তাক করে রেখেছে আপনার বাবা? আপনার ভালোবাসা কতটুকু মজবুত দেখার জন্য। সো আমার হাত ধরুন, একদম কিছু মেরে ধরে রাখবেন, কোনোভাবে কিন্তু ছাড়া যাবে না। কিছু মেরে স্মাইল। মানে গুলির শব্দ পড়ে গেছে ঠিকই, কিন্তু ছিল তাই না বাবা? আমরা এমন একজন জামাই তো খুঁজছিলাম না, অসাধারণ জামাই। আসসালামু আলাইকুম। তো দাদার পরে একই রকম মাসেল ফার্স্ট আমি পেলাম। রিয়েল? হ্যাঁ দাদি, কি সিল্কি না? হ্যাঁ একদম দাদা মতোই। দাদি আমার জেলাস। থ্যাংক ইউ। কেন? এই যে এত সুন্দর অভিনয় করলেন। আমি কি করলাম? আপনার পরিবারের সবাই আমাকে এত সুন্দর করে আপন করে নিয়েছে, আমার তো আসলে কিছুই করতে হয়নি, আমার কাজটা আরো সহজ হয়ে গেল। আমি এই জন্য আপনাকে থ্যাংক ইউ দিইনি। তাহলে আপনি সুমনের হয়ে কি সুন্দর প্রক্সি দিচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ দিয়েছি। এই সুমনটা কি খুব সুন্দর নাকি দেখতে? হ্যাঁ আমি কি সুমনের ছবি একটা বার দেখতে পারি? অবশ্যই। সুমন তো সিঙ্গাপুরে যাওয়ার পর থেকে ওর ওই একটা ছবি নিয়ে বেঁচে আছে, দেখেন না। এই যে দেখেন সুমন, সুন্দর তো। মানাবে না? হ্যাঁ অবশ্যই, বেশ বানাবেন। থ্যাংক ইউ। আমি তো আসি। হ্যাঁ, বাই 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 বাই। সুমন। এই এক সুমনের জন্য আজকে আমি এখানে। চিনি না জানি না একটা পরিবারের সাথে চোখের পলকটা ফেলো। এইরকম অপলক তাকিয়ে থাকলে হবে? এমনিতেই তো চশমা। ঘরে বসে বসে কি ডেটিং হয়? হ্যাঁ, আমরা পারিনি, তখন সুযোগ ছিল না এরকম। দুইজন এখন বাইরে যাবে। হ্যাঁ, কি মত্ত হয়েছ? হ্যাঁ, যাও হাত ধরে দুজনে ডেটিং করো। तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आ जा रे। इबादत कर रहा है धड़कने। আমি কিন্তু সিলেটের প্রেমে পড়ে যাচ্ছি। কখনো আসেননি সিলেটে? না, আমি বলেছিলাম না সিলেটে আমার কেউ থাকে না, তাই আসা হয়নি। তবে এখন মনে হচ্ছে বারবার আসতে হবে।
সিলেটের সৌন্দর্য দেখার জন্য। শ্বশুর বাড়ি দেখতে? দেখেছেন, আমি কিন্তু আপনাকে বলেছিলাম একবার আসেন, বাকি সব কিছু আমি দেখে নিব। তোর বরং একটা কাজ করি, আপনার জন্য একটা সিলেটি মেয়ে খুঁজি। বলেন আপনি কেমন মেয়ে পছন্দ? মেয়েটাকে যে খুব সুন্দর হতে হবে ইটস নট নেসেসারি, তবে মেয়েটার চোখ দুটো ভীষণ মায়াবী হতে হবে, যাতে করে তার চোখ দেখেই সারাটা দিন পার করে দিতে পারি। ঘুমন্ত অবস্থায় মেয়েটার মুখের উপর চুলগুলো পড়ে থাকলে আমি যাতে হাত দিয়ে সরিয়ে তার মিষ্টি গালের টোলটা দেখতে পারি। ঠোঁটে সেই মিষ্টি হাসিতে লিপস্টিক না পরলেও সব সময় গোলাপি থাকবে। আপনার মতো একটু চঞ্চল, একটু কথা বেশি বলে, এরকম মেয়ে হলেও আপত্তি নেই আমার। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর আমি আর সুমন মিলে আপনার জন্য ঠিক এমন একটা মেয়ে খুঁজে বের করে দিব। নো থ্যাঙ্কস। স্রষ্টা এমন সৃষ্টি একবারই তৈরি করেন, খুব যত্ন করে তৈরি করেন, দ্বিতীয়টি আর হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত সে মানুষটা আউট অফ স্টক। আপনি তো দেখছি খুব শৈল্পিকভাবে ফ্লার্ট করতে জানেন। রবীন্দ্রনাথ তার জীবনানন্দকে একসাথে গুলি খেয়ে এসেছেন। ভুল বললেন। ফ্লার্ট আর ভালোবাসার মধ্যে আপনি সঠিক পার্থক্যটাই জানেন না। ফ্লার্ট হচ্ছে ফাস্টফুডের মতো, খেতে ভালো লাগলেও শরীরের জন্য খারাপ। আর ভালোবাসা সেটা পানির মতো, এটা ছাড়া বাঁচা যায় না। মা, ছেলেটা কিন্তু আমাদেরকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। কি বলো মা? আমি তো প্রথম দিনে মুগ্ধ। মা, এক কাজ করি, সামিরের বাবা মার সাথে কথা বলে মাস দুয়েকের মধ্যে ওদের বিয়েটা ফাইনাল করে ফেলি। এই কি? হ্যাঁ বাবা, সেটাই মানে তুই কথা বল তাহলে তোমার মায়ের সাথে সামনে 2 মাস পরে দিয়ে তুমি আমার একমাত্র মেয়ে, আমি কোথাও কোনো কমতি রাখতে চাই না। তুমি কি বলো?